বলিষ্ঠ প্রশাসন শরীফ ওসমান হাদিকে টার্গেট কিলিং এর চেষ্টা করা হয়েছে। শরীফ ওসমান হাদি শুধুমাত্র একজন ব্যক্তি নন, শুধুমাত্র বাংলাদেশের একজন নাগরিক নন, তিনি নতুন বাংলাদেশ গঠনের আমাদের এক জুলাইয়ের যোদ্ধা। এই জুলাইয়ের যোদ্ধাকে হত্যার চেষ্টার মাধ্যমে আমাদের জুলাইয়ের প্রজন্মের উপর আঘাত আনার চেষ্টা করা হয়েছে। তোমরা আমার ভাইকে গুলি করে থামাতে পারবে না। অসংখ্য হাতি বাংলাদেশের রাজপথে জন্মগ্রহণ করবে। হাতি রাজপথ থেকে গড়াটা বীর যোদ্ধা। এই হাতিকে গুলি করে থামানো যাবে না। এদেশের অসংখ্য তরুণের আইনে রূপান্তরিত হয়েছে আমাদের এই হাতি। সুতরাং যে বা যারা এই চক্রান্তের ভিতরে আছেন তারা সতর্ক হয়ে যান। এই গুলির রাজনীতি, এই বন্দুকের কালচার এর থেকে আমরা চিরতরে মুছে দিতে চাই। আগামীর বাংলাদেশে এই ধরনের গুলির রাজনীতি এদেশের ছাত্র সমাজ, এদেশের যুব সমাজ, এদেশের সাধারণ মানুষ আর দেখতে চায় না। তারা শুধু হাজিকে গুলি করে নাই, তারা আমাদের দেশের বুকে গুলি করেছে, তারা আমাদের যুবকদের বুকে গুলি করেছে, তারা আমাদের স্বপ্নগুলোকে গুলি করার চেষ্টা করেছে। আমরা বলতে চাই, জুলাই আন্দোলনে লক্ষ তরুণ বাংলাদেশের রাজপথে নেমে এসেছিল। সকল তরুণ জুলাই আন্দোলনের পরে আমরা যার যার অবস্থায় ফিরে গিয়েছি। আমাদের বন্ধু, আমাদের ভাই শরীফ ওসমান হাদি, উনি এই সমাজকে পরিবর্তনের জন্য এই রাজপথে থেকে তার কার্যক্রম পরিচালনা করে গিয়েছেন। আমরা মনে করি শরীফ ওসমান হাদি শুধুমাত্র শরীফ ওসমান হাদি নয়, শরীফ ওসমান হাদি লক্ষ তরুণের একজন প্রতিনিধি। আমরা বলতে চাই, আপনারা যে দূরভিসন্ধিমূলক ষড়যন্ত্রের মাধ্যমে শরীফ ওসমান হাদিকে বন্ধ করে দিতে চান, আমরা বলতে চাই লক্ষ তরুণ আবার রাজপথে নেমে আপনাদের চক্রান্তকে নস্যাৎ করে দেবে। লক্ষ তরুণ বসে আছে, আমাদের কথাগুলোই শরীফ ওসমান হাদি বলেছে। আমরা জানি শরীফ ওসমান হাদি বলেছে ফ্যাসিবাদের বিরুদ্ধে। শরীফ ওসমান হাদি বলেছে বাংলাদেশ স্বাধীনতা সার্বভৌমত্বের পক্ষে। শরীফ ওসমান হাদি কথা বলেছে এদেশে ভিনদেশী তাবেদারদের বিরুদ্ধে। তাই আমরা বলতে চাই, এই হামলা কোন বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এই হামলা বাংলাদেশের তরুণ সমাজের বুকের মধ্যে একটি গুলি চালানো। তাই আমরা বলতে চাই, আপনারা যারা আমাদেরকে থামিয়ে দিতে চান, আমরা বলছি আমরা আরো লক্ষ গুণ বৃদ্ধি হয়ে তোমাদের স্বপ্নকে দুঃস্বপ্ন বানিয়ে দেব। আমরা দেখেছি বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে আসতেছে, বিভিন্ন ধরনের সংবাদ আমাদের কাছে এসেছে। ইন্টারিমকে হুঁশিয়ারি উচ্চারণ করতে চাই, অনবৃত্তি বিলম্বে যারা এই হামলার সাথে জড়িত তাদেরকে গ্রেফতার করতে হবে, তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। বাংলাদেশে জুলাই আন্দোলনের পরে বাংলাদেশ একটি সুষ্ঠু বাংলাদেশে প্রবেশ করেছে। এই বাংলাদেশ থেকে অস্ত্রের রাজনীতি বিদায় নিয়েছে। অতএব আপনারা যারা এখনো স্বপ্ন দেখছেন অস্ত্র দিয়ে গুলি করে খুন করে আবারও বাংলাদেশকে অস্থিতিশীল করবেন, আমরা বলতে চাই বাংলাদেশের তরুণ সমাজ আপনাদের এই স্বপ্ন বাস্তবায়ন হতে দেবে না, দেবে না, দেবে না। সংগ্রামের উপস্থিতি, আমরা বাংলাদেশের সকল রাজনৈতিক দল, বাংলাদেশের পুলিশ প্রশাসন, বাংলাদেশের প্রশাসন, বাংলাদেশের মিলিটারি,
বাংলাদেশের সকল স্টেক হোল্ডারদেরকে বলতে চাই, অতীতে বাংলাদেশ যে ধরনের পথে বাংলাদেশ চলেছে, আগামীতে বাংলাদেশ হবে নতুন এক বাংলাদেশ। এই বাংলাদেশে আমরা সুন্দরভাবে এই বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমরা শরীফ উসমান হাদি ভাইয়ের জন্য দোয়া করছি, আল্লাহ যেন অনতি বিলম্বে তাকে আমাদের মাঝে ফিরিয়ে দেয়। এই প্রত্যাশা রেখে আজকে আপনাদের এই কর্মসূচিতে এসে কর্মসূচি বাস্তবায়ন করার জন্য ধন্যবাদ জানিয়ে এবং বাংলাদেশে আগামীতে যে নির্বাচন হবে সেই নির্বাচনে জনগণের প্রকৃত প্রতিনিধিত্ব যাতে ফুটে ওঠে সেই জন্য যুগান্তকারী ভূমিকা রাখার জন্য আহ্বান জানিয়ে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।